ভাবুন তো, বিশ্বের অন্যতম সেরা একটি দলকে হারিয়ে দিল এক দল ডাক পিয়ন, ড্রাইভার, বাসন দেওয়ার কর্মী, শিক্ষক এবং শ্রমিক। শুনতে অবিশ্বাস্য লাগলেও ১৯৫০ সালের ২৯শে জুন এই ঘটনাটি ঘটেছিল। আজকের গল্প ১৯৫০ সালের সেই অবিশ্বাস্য ম্যাচের, যেটিকে অনেকেই ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় আপসেট বলে মনে করেন। ১৯৫০ সালের ২৯শে জুন ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র স্টেডিয়ামে প্রায় উপস্থিত ১০,০০০ জন সাপোর্টার্স। তখন ইংল্যান্ড ছিল অন্যতম শক্তিশালী একটি দল এবং সেই বিশ্বকাপটি ছিল ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ। ১৯৫০ সালে ইংল্যান্ডকে বিশ্বের সেরা ফুটবল দলগুলোর মধ্যে একটিকে ধরা হতো। সেই দলে ছিলেন তারকা খেলোয়াড় টম ফিনি, বিলি ওয়েট, স্ট্যান মর্টেনসেন, আরো অনেকেই। যুক্তরাষ্ট্র আগের ম্যাচে স্পেনের কাছে ৩-১ গোলে হেরেছিল। তাই ম্যাচের আগে অনেক বিশেষজ্ঞরাই মনে করেছিলেন ইংল্যান্ড সহজেই সেই ম্যাচটি জয়ী হবে। যুক্তরাষ্ট্রের সেই ফুটবল দলে ছিলেন অনেক কারখানা শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষজন। হ্যারি কেউং ছিলেন ডাক বিভাগের কর্মী, ওয়াল্টার বাহার ছিলেন স্কুল শিক্ষক, ফ্র্যাঙ্ক বর্গি ছিলেন গাড়ির চালক, জোই গেটজেন্স আমেরিকা পড়াশোনা করার সময় বাসন দেওয়ার কাজ করতেন। অনেকেই বলে থাকে সেই ম্যাচের একদিন আগে অনুশীলন করেই নাকি যুক্তরাষ্ট্র ইংল্যান্ডকে হারিয়েছিল। তবে বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেই দলটিকে তাড়াহুড়াভাবে গঠন করা হয়েছিল। সেই স্কোয়াডে ছিল এক দল পার্ট টাইম খেলোয়াড়ের সমষ্টি, যাদের প্রস্তুতি ছিল ইংল্যান্ডের তুলনায় অনেক সীমিত। মাত্র ৩৮ মিনিটে ওয়াল্টার বাহার দূর থেকে একটি শট নেন। জোই গেটজেন্স মাথা বাড়িয়ে সেই বলটিকে স্পর্শ করেন, আর বলের দিক পরিবর্তন হয়ে ইংল্যান্ডের গোলরক্ষক উইলিয়ামসকে ফাঁকি দিয়ে সেই বলটি জালের ভিতরে ঢুকে যায়। আর এটাই ছিল সেই ম্যাচের একমাত্র গোল। এই ম্যাচের পর আরো একটি ঘটনা হচ্ছে, অনেক বড় বড় সংবাদ মাধ্যম নাকি এই ফলাফলকে বিশ্বাস করতেই পারে নাই। বহু বছর ধরে একটি প্রচলিত গল্প আছে যে কিছু সংবাদ মাধ্যম USA 1-0 ইংল্যান্ড, এটিকে ইংল্যান্ড 10-0 USA এভাবে লিখে প্রকাশ করেছিল। সেই সাথে এই ম্যাচের পর একটি মর্মান্তিক ঘটনাও ঘটেছিল। জোই গেটজেন্সের জীবন পরে ট্র্যাজেডিতে পরিণত হয়। তিনি ছিলেন হাইতিতে জন্ম নেওয়া একজন খেলোয়াড়, যিনি তখনও মার্কিন নাগরিক ছিলেন না। ১৯৬৪ সালে হাইতিতে স্বৈরশাসক ফ্রান্সোইক ডুভেইলারের শাসনামলে তাকে গ্রেফতার করা হয় এবং এরপর তিনি নিখোঁজ হয়ে যান। ইতিহাসবিদদের ধারণা তাকে হত্যা করা হয়েছিল। ১৯৫০ সালের ২৯শে জুন ব্রাজিলের ছোট্ট একটি স্টেডিয়ামে মুখোমুখি বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দল ইংল্যান্ড এবং ডাক পিয়ন, বাসন ধোয়ার কর্মী, শিক্ষক, ড্রাইভার এবং নানা পেশাদার মানুষদের সমষ্টিতে গড়ে ওঠা একটি ফুটবল টিম। কেউ কল্পনাও করতে পারেনি ৯০ মিনিটের পর ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় অঘটনগুলোর মধ্যে একটি ঘটতে যাচ্ছে। ইংল্যান্ড এসেছিল বিশ্বকাপ জিততে, আর যুক্তরাষ্ট্র এসেছিল শুধু অংশ নিতে। কিন্তু ৯০ মিনিট পরে ফুটবল ইতিহাস বদলে যায়।